পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশেষ অনলাইন ব্যাচে আজকে যে স্ট্যাটিক জিকে টপিকটা ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে আঞ্চলিক নৃত্য। দেখো, আঞ্চলিক নৃত্য শুধুমাত্র এই পরীক্ষার ক্ষেত্রে নয়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ভালো করে দেখবে, ভালো করে নোট ডাউন করবে, যাতে কোনো টপিক নিয়ে বা কোনো ব্যাপার নিয়ে বা এইখান থেকে যে তথ্যগুলো আছে সেই তথ্য নিয়ে যেন কোনো সমস্যা না থাকে। বুঝতে পারলে? খুব ভালো করে দেখো, কোনো ডাউট হলে আমাকে বলবে। আর স্ট্যাটিক জিকে যে খাতাটা আমি বানাতে বলেছিলাম, সেই স্ট্যাটিক জিকে খাতায় পরপর কিন্তু নোট ডাউন করে নিতে হবে। ঠিক আছে? তাহলে এই যে আমরা আঞ্চলিক তো আলোচনা করব, কিভাবে আলোচনা করব? আমরা কিন্তু রাজ্য ভিত্তিক আলোচনা করব এবং তার সঙ্গে আঞ্চলিক নৃত্যগুলি সে জড়িত বা বিখ্যাত যে নৃত্যশিল্পী, বিশেষ কিছু আঞ্চলিকদের সঙ্গে জড়িত, ওনার নাম কিন্তু আমরা পরপর নোট ডাউন করে নেব। এইগুলো কিন্তু এক্সট্রা টপিক। তাহলে প্রথমেই আমরা যে রাজ্য নিয়ে আলোচনা করব, হেডিং করে নাও অসম। হেডিং করে নাও অসম। দেখো, অসম শুনলেই যে নৃত্যের কথা আমাদের মাথায় আসে, কি বলবে? এটা কিন্তু বলা উচিত। অসমের ক্ষেত্রে কি নৃত্যের কথা আমাদের মাথায় আসে? বলো প্রত্যেকে। কেউ না কেউ তো জানোই। বলো। ১ নম্বর নোট ডাউন করে নাও, বিহু। বিহু। তো অসমের ক্ষেত্রে বিহু কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নাম, প্রচুর পরীক্ষায় আছে। ২ নম্বর নাম নোট ডাউন করো, যে খেল গোপাল। ওকে? ২ নম্বর নাম নোট ডাউন করো, খেল গোপাল। ওকে? ৩ নম্বর নাম নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, যে কোঙ্গালি। কোঙ্গালি। এই বছর রেলের যে এনটিপিসি পরীক্ষা চলছে, সেখানে কিন্তু কোঙ্গালি দিয়ে কোশ্চেন আসতে লক্ষ্য করা গেছে। এবং ৪ নম্বর নোট ডাউন করো, রাসলীলা। ৪ নম্বর নোট ডাউন করো, রাসলীলা। ওকে? তাহলে অসমের ক্ষেত্রে এই ৪টে নৃত্য কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের যেটা জানার প্রয়োজন, যে আর কোন আমরা আলোচনা করব, আর কোন রাজ্য নিয়ে। দেখো, আর কোন রাজ্য না, পরপর আমরা বিশেষ কিছু যেগুলো পরীক্ষা ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট আমরা আলোচনা করব। তো প্রথমে নর্থ ইস্টের দিকে কয়েকটা রাজ্য নিয়ে আলোচনা করে নিই। তাহলে অসম নর্থ ইস্টের গুরুত্বপূর্ণ রাজ্য। এরপরে হেডিং করো প্রত্যেকে মণিপুর। খুব ভালো করে খাতায় নোট ডাউন করো। আগের দিন যেমন রামসার সাইট আমি আলোচনা করেছিলাম, একইভাবে কিন্তু এখানে আঞ্চলিক নৃত্য নোট ডাউন করে নাও। এতে কি হবে, টপিক ওয়াইজ পরপর তোমাদের করতে সুবিধা হবে। তাহলে মণিপুরের ক্ষেত্রে কার নাম ইম্পর্টেন্ট? প্রথমেই নোট ডাউন করে নাও, কাবুই। এই কাবুই দিয়ে কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় কোশ্চেন এসছে। এরপর নোট ডাউন করবে রাসলীলা। যে রাসলীলা আমি আহ, অসমের ক্ষেত্রে লেখালাম, সেই রাসলীলা নৃত্য কিন্তু মণিপুরেও জনপ্রিয়। নেক্সট নোট ডাউন করবে, মণিপুরের নাম অনুসারে পরীক্ষায় খুব একটা কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়নি, সেটা হচ্ছে মণিপুরি। ওকে? এই তিনটে কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট চলে এসো, যে মেঘালয়। নেক্সট নোট ডাউন করবে মেঘালয়। দেখো, টপিকগুলো খুব ভালো করে লেখো। খাতায় না লিখলে স্ট্র্যাটেজিকে শুধুমাত্র নোট করে রেডি করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, আমার মত। আমার ব্যক্তিগত মত, কিছু কিছু স্ট্র্যাটেজি কিন্তু খাতায় লিখে রেডি করতে হয়। তাহলে মণিপুর বললাম, অসম বললাম, এরপর মেঘালয়। মেঘালয়ের ক্ষেত্রে দুটো নাম খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লাহো, একটা হচ্ছে লাহো। আর ২ নম্বর নাম নোট ডাউন করো, যে হচ্ছে নক্রেম। ওকে? নংক্রেম। নংক্রেম। ঠিক আছে? এই ২ প্রকার উপজাতি বা আঞ্চলিক নৃত্য মেঘালয়ের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে? নেক্সট নোট ডাউন করবে, পূর্ব ভারতীয় আরেকটি বিশেষ রাজ্য নিয়ে আমরা আলোচনা করব, মিজোরাম। ওকে? তাহলে প্রথম পেজে আমরা উত্তর পূর্ব ভারতের বিশেষ রাজ্যগুলো নিয়ে আলোচনা করে নিচ্ছি। কোনো ডাউট, কোনো সমস্যা, কোনো প্রশ্ন, কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করে নিও। তাহলে মিজোরামের ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ? মিজোরামের কিন্তু বেশ কিছু নাম ইম্পর্টেন্ট। প্রথমে নোট ডাউন করবে, যে খুয়াল্লাম। এই খুয়াল্লাম রেলে বারবার এসছে, ৩-৪ বার রেলের গ্রুপ ডি পরীক্ষায় এসছে। খুয়াল্লাম। ওকে? খুয়াল্লাম কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? এই কোশ্চেন কিন্তু এসছে। ঠিক আছে? খুয়াল্লাম। নেক্সট নোট ডাউন করবে, যে চেরাউ। চেরাউ। চেরাউ ছাড়া এরপর নোট ডাউন করবে চেরোকান। চেরোকান। আর একটা নোট ডাউন করবে, যে লাম, বা অনেক বইতে বা অনেক জায়গায় লামি বলেও লেখা থাকে। নেক্সট নোট ডাউন করো, বাঁশি নৃত্য বা বাঁশ নৃত্য বলেও কিন্তু বিশেষ এক ধরনের নৃত্য কলা রয়েছে বা নৃত্য রয়েছে, যেটা মিজোরামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে। তাহলে দেখো, মোটামুটি অসম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম আমরা কিন্তু পরপর নোট ডাউন করলাম। খুব ভালো করে নোট ডাউন করবে, খুব ভালো করে লিখেও নাও। এই টপিক কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যারা কম্পিটিটিভ পরীক্ষা দাও বা বিভিন্ন জায়গায় দিয়েছো,
তারা কিন্তু একটা আইডিয়া রয়েছে। চল, এরপরে আর একটা হেডিং করে নাও, নর্থ ইস্টের আর একটা বিশেষ রাজ্য যার রয়েছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ খুব ভালো করে লিখবে, যে কটা রয়েছে শুধু সেটা নোট ডাউন করবো তা কিন্তু নয়, আমি এর সঙ্গে যে যে বিশেষ নৃত্যশিল্পী এই সমস্ত নাচের সঙ্গে জড়িত উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম সেগুলোও কিন্তু আমি আলোচনায় নোট ডাউন করিয়ে দেব। তাহলে অরুণাচল প্রদেশে কি বিখ্যাত, দুটো নাম নোট ডাউন করে নাও। একটা হচ্ছে চালো বা চলো বলতে পারো, চালো বা চলো, চালোটাই লিখে রাখো, চালোটাই বেশি নামটা প্রচলিত। আর একটা হচ্ছে পাপির বা পপির। ওকে, চালো আর পপির এই দুটো কিন্তু অরুণাচল প্রদেশ। তাহলে দেখো আমরা নর্থ ইস্টের যে কটা রাজ্য রয়েছে সেই নর্থ ইস্টের রাজ্যগুলির আমরা কিন্তু পরপর নোট ডাউন করলাম, লেখা হয়েছে। কোনো ডাউট থাকলে বলো। এই টপিকটা লেখা কমপ্লিট। তাহলে দেখো নর্থ ইস্টে 7টা রাজ্য হয়, 7টা রাজ্যের মধ্যে ত্রিপুরা আর নাগাল্যান্ডের সেরকম কোনো আঞ্চলিক নৃত্য নেই। সেটা ব্যতীত যে 5টা রাজ্য রয়েছে 5টা রাজ্যে কিন্তু লেখালাম, নোট ডাউন করা হয়েছে। রেসপন্স করো একবার, বলবে লেখা হ্যাঁ হচ্ছে, স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হয়েছে। চলো নেক্সট পেয়ে যাচ্ছি, নেক্সট হেডিং করো। আমরা নর্থ ইস্ট থেকে একটু পশ্চিমাঞ্চলে এসেছি, দ্যাট ইজ পশ্চিমবঙ্গ। চলো, পশ্চিমবঙ্গ যখন বলবো তোমাদের কাছে অন্তত 2-3টে আঞ্চলিক নৃত্যর নাম আশা করতেই পারি। বলো, পশ্চিমবঙ্গের আঞ্চলিক নৃত্য বলতেই হবে, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। সন্দীপ বলবে। ছৌ ছৌ নাচ। ভেরি গুড, ছৌ নাচ। আর ছৌ নাচ আর আমাদের ক্ষেত্রে কি কি বিখ্যাত, প্রথমেই নোট ডাউন করবে ছৌ। হ্যাঁ কি না, ছৌ গুরুত্বপূর্ণ। ছৌয়ের পরে নোট ডাউন করো বাউল। হ্যাঁ কি না, বাউল। বাউলের সঙ্গে নোট ডাউন করবে কাঠি। কাঠি। বৈষ্ণব সম্প্রদায়ের ক্ষেত্রে কীর্তন। ওকে, কীর্তন। তারপরে যাত্রা। যাত্রা, গম্ভীরা, আমাদের কিন্তু কম লিস্ট বড় লিস্ট নয়। ওকে, গম্ভীরা। আর কি আছে, ঢালি। ঢালি। লাস্ট নোট ডাউন করবে মহল। ওকে, খুব গুরুত্বপূর্ণ এই লিস্ট কিন্তু আমাদের লিখে রাখাটা প্রয়োজন হয়েছে। এরপরে ভালো করে শোনো, এরপরে যখন আমি ইনফরমেশন দিতে আরম্ভ করেছি তো একটু ভালো করেই দিয়ে রাখি। একটু ছৌ নৃত্য বলে প্রত্যেকটা হেডিং করে নিই। আমি দুজন ব্যক্তির কথা বলবো যিনি বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী। ঠিক আছে, বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী যার মধ্যে প্রথম নাম নোট ডাউন করো, গোপাল প্রসাদ দুবে। আমি ছোট্ট করে নোট ডাউন করছি, তোমরা কিন্তু লিখে নিও। একটা নোট রেডি করে করে একদম টু দি পয়েন্ট, যে ওর বাইরে যেন কোনো কোশ্চেন না আসে বা এলেও যেন আমাদের কোনো সমস্যা না হয়। নেক্সট নোট ডাউন করবে চন্দ্রশেখর ভোজ। দুজন বিখ্যাত ব্যক্তির নাম আমি বললাম। দেখো, নৃত্যশিল্পী বা একটা আঞ্চলিক নৃত্যের সঙ্গে জড়িত তো অনেক ব্যক্তিই হতে পারে, তার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্বন্ধে আইডিয়া থাকা প্রয়োজন। তো হচ্ছে এই দুজন ব্যক্তির নাম কিন্তু আমি লিখলাম, যদি বিখ্যাত ছৌ নৃত্যশিল্পী। ওকে, ক্লিয়ার। তাহলে পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু নোট কমপ্লিট। নেক্সট আমরা যে রাজ্য নিয়ে আলোচনা করব, ঠিক পশ্চিমবঙ্গের মানে পাশের রাজ্য ঝাড়খণ্ড। পাশের রাজ্য ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আঞ্চলিক নৃত্য হিসাবে কি আছে, কারো কোনো আইডিয়া রয়েছে? ঝাড়খণ্ডের ক্ষেত্রে আঞ্চলিক নৃত্য কি রয়েছে? দেখো, ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু ছৌ আঞ্চলিক নৃত্য, কারণ ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ পাশাপাশি। ওকে, তবে আর একটা নোট ডাউন করো, সরহুল। ওকে, যেটা হুল উৎসবে একটা প্রচলিত নৃত্য। হুল হুল আগামীকাল 30শে জুন কিন্তু হুল দিবস। ওকে, সরহুল নোট ডাউন করে নিও। ওকে, নেক্সট ঝাড়খণ্ডের পরে আমরা যে বিশেষ রাজ্য নিয়ে আলোচনা শুরু করব, ঝাড়খণ্ডের ঠিক উত্তরে, অর্থাৎ ঝাড়খণ্ড যার অংশ ছিল সে হচ্ছে বিহার। দেখো, বিহারের ক্ষেত্রে বলতে পারবে কোন বিশেষ নৃত্য প্রচলিত বা নৃত্যের নাম আমাদের সকলের ক্ষেত্রে চেনা? কোশ্চেন আসে কিন্তু, বিহার দিয়ে কিন্তু কোশ্চেন আসে, লিখে নাও ঝিঝিয়া। ঝিঝিয়া। নেক্সট নোট ডাউন করবে কাজারি। কাজারি, জাথা যতীন। জাথা যতীন প্রভৃতি। ওকে, দেখো এই টপিক বা এরকম টাইপের কোশ্চেন প্রচুর আসতে লক্ষ্য করা যায়। ভালো করে নোট ডাউন করো, আমাদের কিন্তু এগুলো এগুলো পড়তেই হবে, রেডি রাখতেই হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। দেখো, কোনো কোনো
জায়গায় ফাঁকা রেখো। যদি কখনো কোনো জায়গায় তোমাদের এক্সট্রা ইনফরমেশন পাও, তোমরা কিন্তু অ্যাড করে নিতে পারবে। আমি স্ট্যাটিক জিকের ক্ষেত্রে কখনো বলতে পারবো না বা বলা উচিতও নয় যে হচ্ছে এটাই সর্বশেষ বা এটাই সব থেকে বেশি এসেন্সিয়াল, এর বাইরে কিছু নেই বা এর বাইরে আর কোনো কিছু পড়তে হবে না, তা নয়। তোমাদের কাছে কোনো বই থাকলে, কোনো তথ্য পেলে, কোনো স্টাডি মেটেরিয়াল পেলে, যদি দেখো যে এটা ছাড়াও আমরা আলাদা কোনো তথ্য পাচ্ছি, যে তথ্যটা এই সম্পর্কিত, তোমরা কিন্তু ছোট ছোট করে খাতায় নোট ডাউন করে নিও। আমি এই কারণে স্ট্র্যাটেজিটা খাতায় লেখাতে পছন্দ করি। খাতায় লেখা থাকলে এই সুবিধাটা হয় যে অ্যাড করার জায়গা থাকে, যেটা নোটের স্কোপ থাকে না। হচ্ছে, আর কেউ বলতে পারবে বিহারে আর কি নৃত্য রয়েছে? বিহারে আর কি নৃত্য রয়েছে? কোনো আর কোনো নৃত্যের কোনো এক্সাম্পল কারোর নজরে রয়েছে বা জানো? এই সমস্ত লোকনৃত্য বাদ দিয়ে লিখে নাও। আর একটা রয়েছে ফাগুয়া। নেক্সট নোট ডাউন করবে ফাগুয়া। ফাগুয়া কিন্তু একেবারে লোকনৃত্য। বিশেষ সিচুয়েশনে এই ফাগুয়া নৃত্য করা হয়, মেনলি হোলির সময়, রং খেলার সময়। আমরা যেটাকে রং খেলা বলি, ওখানে তো হোলি বলা হয়, হোলির সময়। আর একটা নোট ডাউন করো যে ডোমকচ নৃত্য মেনলি কখন হয়, যে বিয়ে বাড়িতে মহিলাদের দ্বারা মানে পুরোপুরি একদম মানে পরিবেশন করা হয়। হচ্ছে, নেক্সট নোট ডাউন করবে আর একটা নোট ডাউন করো পাইকি। পাইকি, তবে এই পাইকি লোকনৃত্য বর্তমানে বলতে পারি যে হচ্ছে আর নেই বললেই চলে। মানে এটা হচ্ছে অস্ত্র পরিচালনার ক্ষমতাকে একটা মানে অস্ত্র সহ নৃত্য। এটা বর্তমানে আস্তে আস্তে আমরা বলতে পারি যে অবলুপ্তের পথেই। হচ্ছে, অসুবিধা নেই। নেক্সট তাহলে আমরা কোন রাজ্য নিয়ে আলোচনা করব? নেক্সট নোট ডাউন করে নাও উড়িষ্যা। নেক্সট হেডিং করো উড়িষ্যা বলে। চল, নেক্সট হেডিং করো উড়িষ্যা। তাহলে দেখো পুরো পূর্ব ভারত মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। উড়িষ্যা, দেখো উড়িষ্যার ক্ষেত্রে প্রথম আমরা কোন নৃত্যের কথা বলা উচিত বা বলবো, কি মনে হয়? সব থেকে চেনা নৃত্য কি? ওড়িশি। হ্যাঁ কি না? ওড়িশি নৃত্য। হ্যাঁ কি না? আমি ওড়িশি নৃত্যটা ফাঁকা জায়গা রাখছি, কেন ওড়িশি নৃত্যর বেশ কিছু নৃত্যশিল্পী সম্বন্ধে আমি আলোচনা করব। তাহলে ওড়িশি নৃত্য ব্যতীত আর কি নৃত্য আছে বলা যাবে? ওড়িশি নৃত্য ব্যতীত আর কি নৃত্য রয়েছে? কে বলবে? ওড়িশি নৃত্য ব্যতীত আর কি নৃত্য? শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, একটু ক্লিয়ার করে। আমি কিন্তু উড়িষ্যার কথা বলছি, উড়িষ্যার কথা, উড়িষ্যার কথা বলছি। দেখো একদম ঠিকই বলেছ। ছৌ, ছৌ থাকে, ছৌ অবশ্যই উড়িষ্যার মধ্যেও, শুধুমাত্র পশ্চিমবঙ্গ তো নয়, উড়িষ্যার মধ্যেও পড়ে। এছাড়া নোট ডাউন করে রাখো যে সাভারা। ঝুমুরও তো হবে মনে হয়। না, ঝুমুর মানে শুধুমাত্র মানে এটা আমি কিছু লিখে রাখবো। ঝুমুর হচ্ছে পশ্চিমবঙ্গ, ঝুমুর হচ্ছে ঝাড়খণ্ড, ঝুমুর ছত্তিশগড়, মানে বিস্তীর্ণ কিছু এরিয়া। ঠিক আছে, তো লিখে রাখতে পারো ঝুমুরের মধ্যে পড়ছে। ঝুমুর কিন্তু পুরুলিয়াতেও ঝুমুর গান বা ঝুমুর নৃত্য চলে, ঝাড়খণ্ডেও আছে, ওই জন্য কিন্তু স্পেশাল লেখাইনি। ওই জন্য ঝুমুরটাকে স্টার দিয়ে রাখো, কেন শুধুমাত্র উড়িষ্যা নয়। নেক্সট নির্ধারণ করো সম্বলপুরী করম নৃত্য। সম্বলপুরী করম নৃত্য। ওকে, নেক্সট নোট ডাউন করো যে কেইসাবাড়ি নৃত্য, যেখানে রাধাকৃষ্ণের গল্পের ভিত্তিতে সম্বলপুরী গানের সঙ্গে নৃত্য করা হয়। লিখে নাও কেইসাবাড়ি নৃত্য। ওকে, পরপর নোট ডাউন করবে। নেক্সট নোট ডাউন করো এরপরেও রনপা নৃত্য। রনপা নৃত্য। লাস্ট নোট ডাউন করবে যে ঘুমাড়া নৃত্য। ঘুমাড়া নৃত্য হয়েছে। এরপরে আমরা ওড়িশিকে নিয়ে একটু আলোচনা করব, কারণ ওড়িশি নৃত্যশিল্পীদের নাম আমাদের জানা উচিত বা এটা জানা দরকারও। বলতে পারবে উড়িষ্যার ক্ষেত্রে বা ওড়িশি নৃত্যের ক্ষেত্রে বিখ্যাত নৃত্যশিল্পীর নাম কে বলতে পারে? অন্তত একটা নাম বলা উচিত সৌমিক, অন্তত একটা নাম, যে নাম উড়িষ্যার জনপ্রিয়, মানে ওড়িশি নৃত্যশিল্পীর মধ্যে জনপ্রিয়, বলা যাবে? কারুর কোনো আইডিয়া? লিখে স্যার রাখ। কেলচরণ মহাপাত্র। আরেকবার ঠিকই বলছো, বলো। কেলচরণ মহাপাত্র। একদমই তাই, নোট ডাউন করো কেলুচরণ মহাপাত্র। একজনের নাম অন্তত শুনে ভালো লাগলো, কেউ অন্তত বলতে পারছো। কোশ্চেন দেয়
কেলুচরণ মহাপাত্র। মহাপাত্র তো আরো একজন আছে মনে হয়, সেই কেলুচরণ সুজাতা মহাপাত্র। মহাপাত্র। নেক্সট নোট ডাউন করবে মিনতি দাস। মিনতি দাস। মিনতি দাস। নেক্সট প্রিয়ংবদা। প্রিয়ংবদা মহান্তি। প্রিয়ংবদা মহান্তি। লিখে রাখো, কোশ্চেন দেয় যে এই সমস্ত ব্যক্তি কোন নৃত্যের সঙ্গে জড়িত। ইন্দ্রাণী রহমান। ইন্দ্রাণী রহমান। ওকে, ইন্দ্রাণী রহমান। ধীরেন্দ্রনাথ পট্টনায়ক। ধীরেন্দ্রনাথ পট্টনায়ক। ওকে, তারপরে কার নাম বলতে পারি, দেবপ্রসাদ দাস। দেবপ্রসাদ দাস। দেবপ্রসাদ দাস। মোটামুটি তো আমার এই সমস্ত নামই মনে আসছে। আর যদি তোমাদের কোনো নাম মনে রাখার ব্যাপার থাকে বা মানে মনে পড়ে বা কিছু, তোমরা কিন্তু করে নিও, অ্যাড করে নিও। বুঝতে পারলে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ভালো করে নোট ডাউন করেছো? হ্যাঁ কি না? ভালো করে নোট ডাউন করেছো? ইয়েস অর নো? একটু বলো প্রত্যেকে। আরে বোঝা গেছে না যায়নি? হয়েছে তো মোটামুটি? হ্যাঁ স্যার। চল হ্যাঁ স্যার। চল নেক্সট দেখো, আমরা পশ্চিমবঙ্গ মানে পূর্ব ভারতের যে বিশেষ অংশ বা যে বড় অংশ, সেটা কিন্তু আমরা আলোচনা করলাম। মানে উত্তর পূর্ব ভারত আলোচনা হয়ে গেছে, এর সঙ্গে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এগুলো কিন্তু পরপর আলোচনা করে ফেললাম। এরপর আমরা যাব কিসে, দেখো আর কি কি বাকি থাকছে বা আর কি কি যাওয়া দরকার। এরপর আমাদের চলে যাওয়া উচিত একটু দক্ষিণ ভারতে। কারণ তোমরা যারা পরীক্ষা দাও বিভিন্ন, তারা জানো যে দক্ষিণ ভারত দিয়ে কিন্তু কোশ্চেন প্রচুর আসে। কারণ দক্ষিণ ভারতে একটা হিউজ নৃত্যের কালচার রয়েছে। তার মধ্যে প্রথমেই নোট ডাউন করে নাও কেরালা। প্রথমে নোট ডাউন করো একদম দক্ষিণের পশ্চিম প্রান্তে কেরালা। দেখো, বল একজন অন্তত বলো কেরালার বিশেষ একটি আঞ্চলিক নৃত্যের নাম। ধীরে ধীরে বলছি যাতে আলোচনা করতে তো মনে থাকে। কেরালার কি হবে বলা উচিত? কেরালার দুটো নাম খুব ইম্পর্টেন্ট, বলো। নোট ডাউন করবে। কথাকলি। কথাকলি খাতায় খুব ভালো করে লেখো। কথাকলির গ্যাপ দিচ্ছি কেন? কথাকলি শিল্পীর নাম লেখাবো। কথাকলি দিচ্ছি কেন? কথাকলি শিল্পের নাম লেখাতে হবে। কথাকলি। মোহিনী আট্টম। মোহিনী আট্টম বা মোহিনী নাট্যমও বলে। ওকে, এছাড়া নোট ডাউন করো থেইয়াম। থেইয়াম। মোহিনী আট্টম শিল্পীর নামও আমরা লেখাবো। নোট ডাউন করো থেইয়াম। থেইয়ামের পর নোট ডাউন করবে তুল্লাল। তুল্লাল। তারপর নোট ডাউন করবে কাইকোটিকালি। কাইকোটিকালি। ওকে, খুব গুরুত্বপূর্ণ। চল এরপর আমরা নৃত্যশিল্পীর নামে যাব। প্রথমে কথাকলি। কথাকলি নৃত্যশিল্পীর মধ্যে যার নাম সবথেকে, সবথেকে কথাটা বলা ঠিক নয়, মানে অন্যকে সেটা ডিসরেসপেক্ট করা হবে, মানে অন্যতম জনপ্রিয়। নোট ডাউন করে নাও শান্তারাও। শান্তারাও। ওকে, তারপর নোট ডাউন করবে কৃষ্ণান কুট্টি। কৃষ্ণান কুট্টি। ওকে, তারপর নোট ডাউন করবে যে কৃষ্ণান কুট্টির পরে আনন্দ শিবরামন। একটু নামগুলো কঠিন মনে হতেই পারে, কিন্তু আমাদের মনে রাখাটা খুব এসেন্সিয়াল, খুব প্রয়োজন হচ্ছে। এরপরে নোট ডাউন করবে রামগোপাল। 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 নেক্সট নোট ডাউন করবে নারায়ণ মেনন। ফুল নামটা নোট ডাউন করে নাও, ভাল্লাথল নারায়ণ মেনন। ভাল্লাথন নারায়ণ মেনন। ওকে, লাস্ট আর একটা নাম লেখো যে রামন কুট্টি নাইয়ার। রামন কুট্টি নাইয়ার। ওকে, তাহলে কথাকলি শিল্পীর নামও কিন্তু আমি নোট ডাউন করলাম। নেক্সট আমি যে নাম নোট ডাউন করাবো সেটা হচ্ছে মোহিনীনাট্যম। কারো কোনো আইডিয়া মোহিনীনাট্যম শিল্পীর নাম বলতে পারবে? এখানে বেশি কিছু নয়, একই ব্যক্তির নাম আমরা দুবার পড়বো, সেটা হচ্ছে শান্তারাও। আর শান্তারাওয়ের নাম পড়বো আর রামন কুট্টি নায়ের নাম পড়বো। তো লিখে নাও আরেকবার, শান্তারাও। শান্তারাও, রামন কুট্টি নাইয়ার। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু রামন কুট্টি নাইয়ার। ওকে,
খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেখো দুজনই কিন্তু কথাকলি এবং মোহিনীনাট্যম উভয় প্রকার নৃত্যের সঙ্গে জড়িত। এছাড়া লিখে নাও কনক রেলে। কনক রেলে। কনক রেলের পর নোট ডাউন করবে রোশন বাজিদার। রোশন বাজিদার। রোশন বাজিদার। রোশন বাজিদারের পর নোট ডাউন করে নাও ভারতী শিবাজি। এখানে লিখছি আমি প্রথমে একদম, লিখে নাও ভারতী শিবাজি। দেখো এই কটা নাম মোহিনীনাট্যমের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো তাহলে কেরালা রাজ্য নিয়ে যেটুকু নোট লেখানোর প্রয়োজন আমি কিন্তু লেখালাম। হচ্ছে চল নেক্সট কেরালার পরে আমরা যে রাজ্য নিয়ে আলোচনা করব, নোট ডাউন করে নাও কর্ণাটক। কর্ণাটক বলা যাবে। কর্ণাটকে অন্তত দুটো নাম, কর্ণাটকের নামগুলো যথেষ্ট কঠিন, খুব একটা পরিচিত নাম নয়। বলা যাবে, বলতে পারবে? নোট ডাউন করো প্রথমে কর্ণাটকের সঙ্গে জড়িত। ভারতনাট্যম। ভারতনাট্যমটাকে প্রপার আমরা বলবো না, ভারত তামিলনাড়ুই বলবো। ঠিক আছে, আমি আসছি। তো কর্ণাটকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে যক্ষগণ। যক্ষগান, গান বলে আমরা বাংলায় যক্ষগণ বলছি, যক্ষগণ। তারপরে হচ্ছে হাততাড়ি। হাততাড়ি। তারপর নোট ডাউন করবে কুনিথা। কুনিথা। তারপর নোট ডাউন করবে লাম্বি। প্রতিটা কিন্তু কম্পিটিটিভের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। লাস্ট নোট ডাউন করো সুগি। ওকে, চলো নেক্সট নোট ডাউন করবে অন্যতম গুরুত্বপূর্ণ তামিলনাড়ু। অন্যতম গুরুত্বপূর্ণ তামিলনাড়ু। তামিলনাড়ু। তামিলনাড়ুর ক্ষেত্রে একটা বিশেষ নাম রয়েছে যেটা দিয়ে পরীক্ষা প্রচুর কোশ্চেন আসে, যেটা কি ভারতনাট্যম। নোট ডাউন করো ভারতনাট্যম। ওকে, ভারতনাট্যম। ভারতনাট্যম একটু ফাঁকা জায়গা দিয়ে রাখাটা প্রয়োজন, কেন ভারতনাট্যম আমরা আলোচনা করব ভারতনাট্যমের বিশেষ কিছু নৃত্যশিল্পীর নাম। ঠিক আছে, চল চল ভারতনাট্যম। আচ্ছা, ভারতনাট্যমে ফাঁকা রাখছি। ভারতনাট্যমের পর তোমরা নোট ডাউন করে নাও তামিলনাড়ুর কলাট্টম। কলাট্টম। কলাট্টমের পর নোট ডাউন করবে কুমি। কুমি। চল তাহলে বেশ কিছু আমাদের ভারতনাট্যম শিল্পীর নাম নোট ডাউন করা প্রয়োজন। তাহলে ভারতনাট্যম শিল্পীর মধ্যে উল্লেখযোগ্য কার নাম আমরা পাবো বলা যাবে? নোট ডাউন করো, বেশ কিছু নাম রয়েছে। যামিনী কৃষ্ণমূর্তি। যামিনী কৃষ্ণমূর্তি খুব গুরুত্বপূর্ণ। তারপরে নোট ডাউন করবে যে মৃণালিনী সারাভাই। নোট ডাউন করো মৃণালিনী সারাভাই। মৃণালিনী সারাভাই। তারপর লেখো স্মিতা রাজন। হাতের লেখা বুঝতে অসুবিধা হলে সেই মুহূর্তে আমাকে থামিয়ে বলবে স্মিতা রাজন। তারপরে নোট ডাউন করবে মল্লিকা সারাভাই। মল্লিকা সারাভাই। ওকে, তারপর নোট ডাউন করবে যে বালা সরস্বতী, টি বালা সরস্বতী। টি বালা সরস্বতী। টি বালা সরস্বতী। তারপর লাস্ট নোট ডাউন করবে যে লীলা স্যামসং। লীলা স্যামসং। ওকে, গুরুত্বপূর্ণ কিন্তু। কোনো ডাউট, কোনো অসুবিধা হলে বলো আমাকে। লেখা হয়েছে মোটামুটি? হাতের লেখা বুঝতে অসুবিধা হলে বা কোনো সমস্যা হলে আমাকে বলো। কোনো হাতের লেখা বুঝতে অসুবিধা হলে বা কোনো অসুবিধা হলে আমাকে বলো। ক্লিয়ার মোটামুটি? কোনো ডাউট থাকলে আমাকে বলো। হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেছে? লেখা হয়েছে এই পেজে মোটামুটি? হ্যাঁ স্যার। চলো নেক্সট আর একটা সাউথ ইন্ডিয়ান স্টেট নিয়ে আমরা আলোচনা করব। সেই স্টেটের একটা নাচ বিশেষ গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ বলছি না, সেটা দিয়ে কিন্তু প্রশ্নও দেয় প্রচুর। এখানে লিখে রাখো অন্ধ্রপ্রদেশ। বলা যাবে অন্ধ্রপ্রদেশের বিশেষ লোকনৃত্য বা আঞ্চলিক নৃত্য কি রয়েছে বলা উচিত। একটা নামই লেখাবো, প্রচুর গুরুত্বপূর্ণ কিন্তু। বলো বলো, বলা উচিত তাড়াতাড়ি। কি হবে? নোট ডাউন করে নাও কুচিপুড়ি। 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 একদম তাই, কুচিপুড়ি। ওকে, কুচিপুড়ি। তাহলে কুচিপুড়ির মধ্যে আগে প্রথমে কুচিপুড়ি কিছু শিল্পীর নাম আমাদের নোট ডাউন করে নেওয়া প্রয়োজন। তো নোট ডাউন করে নাও, কয়েকটা বেশি বেশি নেই।
কয়েকটা নাম আমাদের নোট ডাউন করো পরপর। যে প্রথমে লেখো যে তীর্থনারায়ণ, 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 প্রত্যেকে একটু মিউট করে দাও। তীর্থনারায়ণ। তারপর নোট ডাউন করো বেদান্তম সত্যনারায়ণ, বেদান্তম সত্যনারায়ণ, সত্যনারায়ণ। তাহলে বেদান্ত সত্যনারায়ণ বললাম। এর সিদেন্দ্র যোগী, সিদেন্দ্র যোগী। আমার হাতের লেখা বুঝতে অসুবিধা হলে কিন্তু বলবে। প্রশান্ত লিখতে পারছো তো? হ্যাঁ স্যার। সুন্দর, নোট ডাউন করো লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী। ওকে। যামিনী কৃষ্ণমূর্তি, যামিনী কৃষ্ণমূর্তি, যামিনী কৃষ্ণমূর্তি। যথেষ্ট গুরুত্বপূর্ণ। কোনো অসুবিধা হলে, কোনো নাম নিয়ে কোনো ডাউট থাকলে আমাকে বলো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? এরপরে বলো যে অন্ধ্রপ্রদেশে এই এই এ বাদ দিয়ে, মানে কুচিপুড়ি বাদ দিয়ে আর কোনো বিশেষ কিছু আছে? বলতে পারবে? আর কিছু বিশেষ কোনো লোকনৃত্য রয়েছে? বলা যাবে? কোনো নলেজে রয়েছে যে অন্ধ্রপ্রদেশে আর কোনো বিশেষ কোনো লোকনৃত্য আছে? নোট ডাউন করে নাও। বীরনাট্যম, এগুলো হচ্ছে বিশেষ বিশেষ অকেশনে ব্যবহৃত হয়। একটু লিখে নাও ছোট ছোট করে। বীরনাট্যম, বীরনাট্যম। কুচিপুড়ি কিন্তু একমাত্র ফেমাস নৃত্য, ঠিক আছে? বীরনাট্যম। দাপ্পু নৃত্য, দয়াকা পয় পয় হস্যু। রেলের কোশ্চেনে এসছে, খুব কঠিন কোশ্চেন। অনেকে মনে করে এটাকে মানে কঠিন কোশ্চেন মনে করেছে দাপ্পু কখনো শোনেনি বলে, কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, লিখে রাখো লাম্বাডি, লয়াকা ময় বয়াকা ডয় দীর্ঘি, লাম্বাডি। তারপর নোট করো ধিমসা, ধয় দীর্ঘি ম দন্তেশ্বয়াকার ধিমসা। এই নামগুলো কিন্তু অন্ধ্রপ্রদেশের সঙ্গে খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত। তাহলে যে যে নাম আমরা আলোচনা করছি, সাউথ ইন্ডিয়ার 4টে স্টেট কিন্তু নোট ডাউন করলাম। কোনো ডাউট, কোনো অসুবিধা থাকলে আমাকে বলো যে স্যার বুঝতে পারিনি না পেরেছি। লেখা হয়েছে? না লেখা হলে বলবে আমাকে। লেখা কমপ্লিট মোটামুটি? হ্যাঁ কি না? আরে ইয়েস অর নো কিছু তো বলো। আরে বোঝা গেছে লেখা হচ্ছে প্রত্যেকের? নেক্সট পেজ যাই তাহলে। চল, নেক্সট আমরা চলে যাব উত্তর ভারতের দিকে। উত্তর ভারতের দিকে প্রথমেই আমরা যাব রাজস্থানে। রাজস্থানে, রাজস্থানের কোনো লোকনৃত্যর নাম? এবার আর কোনো তেমন কোনো নৃত্যশিল্পীর নাম খুব একটা প্রয়োজনীয় নেই পরীক্ষার জন্য। তবে রাজস্থানের লোকনৃত্যের নাম দিয়ে কিছু কোশ্চেন আসে, বলা যাবে। প্রচুর পরীক্ষায় কোশ্চেন এসছে, পিএসসি প্রচুর পরীক্ষায় কোশ্চেন এসছে। রাজস্থান বলো, রাজস্থানে কি কি রয়েছে? যারা সিনেমা দেখো তারা জানো। বাংলা প্রথমেই যেটা নাম আছে ঘুমা। ওকে, রাজপুত রমণীদের দ্বারা মানে একটা এই নৃত্যটা মানে আগে জনপ্রিয় ছিল, ঘুমার। নেক্সট হচ্ছে গাঙ্গোর, নেক্সট নোট ডাউন করবে। নেক্সট হচ্ছে গাঙ্গোর। তারপর নোট ডাউন করবে ঝুলন লীলা, ঝুলন লীলা। ওকে। ভাওয়াইয়া পুতুল না যেগুলো তো মানে রাজস্থান। না ওগুলো অতটা না, ওগুলো তো একদম রাজস্থানে একটা ছোট ছোট মানে শহর কেন্দ্রিক, এক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয়, যে রাজ্যকে রিপ্রেজেন্ট করছে এরকম। নেক্সট নোট ডাউন করো যে ঝুমা, চক্রি প্রভৃতি। ওকে, চল, রাজস্থান হলো। এরপর নোট ডাউন করবে গুজরাট। গুজরাট দিয়ে কিন্তু কোশ্চেন দেয়। গুজরাট, গুজরাট দেখো, গুজরাটের ক্ষেত্রে জনপ্রিয় বলা উচিত অন্তত এক দুটো। গুজরাটের ক্ষেত্রে জনপ্রিয় ডান্ডিয়া। প্রথমেই হচ্ছে ডান্ডিয়া, ভেরি গুড অ্যান্সার। ডান্ডিয়া। ডান্ডা, গরবা। গরবা, ভেরি গুড অ্যান্সার। গরবা, সুন্দর। ডান্ডিয়া, গরবা, ভাবাই। এই ভাবাই দিয়ে কিন্তু এই এনটিপিসি পরীক্ষা শেষ হলো, কোশ্চেন এসছে রেলের পরীক্ষায়, ভাবাই। আর আরেকটা কোশ্চেন আমি গত বছর গ্রুপ ডি পরীক্ষায় দেখেছিলাম, রেলের গ্রুপ ডি, টিপ্পানি। টিপ্পানি গুজরাট, মনে থাকে যেন। হচ্ছে, চল নেক্সট হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। কোনো রাজ্য যদি ছেড়ে যায় আমাকে বলবে, কোনো রাজ্য ছেড়ে গেলে আমাকে মনে করিও। হিমাচল প্রদেশ। তাহলে হিমাচল প্রদেশের সঙ্গে জড়িত বিশেষ কিছু নাম আমাদের পড়ে রাখা প্রয়োজন। নোট ডাউন করে নাও যে ঝালি, একটু ধৈর্য ধরে ক্লাস করবে। ঝালি, ঝালির পর নোট ডাউন করো যে নাটি। এর নামগুলো দু অক্ষরের নামই মেনলি। নাটি, ঝোড়া,
ঝোড়া, তারপর নোট ডাউন করবে ঝালি, ঝালি তো বললাম, ঝালির পর হচ্ছে ঝাড়ি, ঝোড়া আর ঝাড়ি, ঝাড়ি। আর লাস্ট নোট ডাউন করবে কায়াঙ্গা, কায়াঙ্গা। তবে হিমাচল প্রদেশ দিয়ে সত্যি কথা বলতে আমি তেমন কোনো কোশ্চেন কোনো পরীক্ষায় সেই অর্থে লক্ষ্য করিনি। পাঞ্জাব, নেক্সট হেডিং করবে পাঞ্জাব, নেক্সট হেডিং করো পাঞ্জাব বলে। দেখ, পাঞ্জাবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কি নাচ কে বলবে? পাঞ্জাব কিন্তু বলা হচ্ছে, তো একটা নাচের ক্ষেত্রে তো বিখ্যাত স্যার গিদ্দার ভাঙড়া। ভাংড়া আর গিদ্দা, পারফেক্ট অ্যান্সার, সুন্দর। ভাংড়া গিদ্দা, এই ভাংড়া গিদ্দা ব্যতীত ডাব্লিউবিসিএস এসছিল, এটা দেখো ডাফ, ডাফ আর ধামন। ওকে, লেখা হচ্ছে, দেখো পাঞ্জাব কিন্তু নোট ডাউন করলাম। তাহলে উত্তর ভারতে রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ, পাঞ্জাব কভার করলাম। নেক্সট একটু যদি নোট ডাউন করে নাও, কখনো আমি প্রশ্ন দেখিনি, হয়তো দিয়ে দিতেও পারে, তাই যখন নোট হচ্ছে নোটটা সম্পূর্ণ রেডি হোক। গোয়া, দেখি কেউ বলতে পারবে? সত্যি কঠিন, গোয়া নিয়ে আলোচনা সেই অর্থে করার জায়গা নেই বা হয় না খুব একটা। গোয়া দুটো নাচ কিন্তু খুব বিখ্যাত বলবো না, কিন্তু মানে রয়েছে নৃত্য। কি কি? একটা হচ্ছে মান্ডো, মান্ডো লোকনৃত্য, আর একটা হচ্ছে তালগাদি লোকনৃত্য। একটা মান্ডো, একটা তালগাদি লোকনৃত্য হচ্ছে। চল নেক্সট আর একটা রাজ্য নিয়ে আমি আলোচনা করতে ভুলে গেছি, আমি নর্থ ইস্ট পেরিয়ে চলে গেছি। সিকিম, ছোট্ট স্টেট গোয়া আর সিকিম, অন্যতম ক্ষুদ্র দুটি স্টেট, কিন্তু ইগনোর না করাই ভালো। তাহলে সিকিমের আঞ্চলিক নৃত্যের মধ্যে কি গুরুত্বপূর্ণ? নোট ডাউন করে নাও, সিকিমের ক্ষেত্রে খুকুরি গুরুত্বপূর্ণ, খুকুরি। ওকে, খুকুরি হচ্ছে। চল এরপর আমরা চলে আসি একদম মধ্য ভারত, দ্যাটে মানে সেটা মানে হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ মনে থাকবে। তাহলে এই মধ্যপ্রদেশের কোশ্চেন খুব একটা আসে না, তবে আমাদের করে রাখা প্রয়োজন, কখন কোশ্চেন দিয়ে দেবে কোন টপিক থেকে আমাদের আইডিয়া করা মুশকিল। তাহলে মধ্যপ্রদেশের ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ? দুটো নাম ইম্পর্টেন্ট, একটা মাটকি, একটা ফুলপতি। মাটকি লোকনৃত্য যেখানে শিব ঠাকুরের গান গাওয়া হয়, আর একটা হচ্ছে ফুলপতি। ওকে, ফুলপতি বলতে বিভিন্ন ভগবানের জয়গান টাইপের একটা বিশেষ লোকনৃত্য ফুলপতি। দেখো একটা পেজে আমি কিন্তু নোট ডাউন করাচ্ছি, হাতের লেখা বুঝতে অসুবিধা হলে আমি কিন্তু জিজ্ঞাসা করে নিও। হচ্ছে লাস্ট নোট ডাউন করো ছত্তিশগড়, লাস্ট বলবো না, মানে এই পেজের লাস্ট ছত্তিশগড় হয়ে এসছে আমার। আর দু তিনটে রাজ্য হলে আমার টপিক শেষ, একটু ধৈর্য ধরবে। ছত্তিশগড়, তাহলে ছত্তিশগড়ের ক্ষেত্রে একটা নৃত্যই রয়েছে, কি নৃত্য, কি নাম? নোট ডাউন করে নাও, পন্থী। এটা দিয়ে কিন্তু কোশ্চেন আসে, একটু স্টার দিয়ে রাখো, পন্থী। এই পন্থী দিয়ে কিন্তু কোশ্চেন আসে, যে পন্থী কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য। কি হবে এখানে? অ্যান্সার হবে কিন্তু ছত্তিশগড়। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ কি না? হয়েছে? চলো আচ্ছা, একটু ফার্স্ট পেজে চলো তো, আমার একটা জিনিস মনে পড়লো, লেখানো হয়নি। এই ফার্স্ট পেজে জায়গাও আছে, কোইন্সিডেন্টলি জায়গাও আছে, জাস্ট মানে গ্রেট। এই যে মণিপুর লিখেছো না, কিছু মণিপুরি শিল্পীর নাম কিন্তু একটু লিখে নাও তো। তো একটা মনে পড়লো যে মণিপুর লেখানো হয়নি, তো চারজনের নাম নোট ডাউন করে নাও। যে গুরু বিপিন সিংহ, একটু লিখে নিও কিন্তু, গুরু বিপিন সিংহ। আচ্ছা সৃজিতা লিখতে পারছো? রেসপন্স করবে। সবিতা মেহতা, জিৎ লেখা হচ্ছে এগুলো, সন্দীপ, লীনা, প্রশান্ত লেখা হচ্ছে, লিখতে পারছো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। ঠিক আছে। নীলুফা লিখছো এগুলো, একটু খাতায় কিন্তু নোট ডাউন করো, বুঝলে? হ্যাঁ স্যার। চলো চলো, সবিতা মেহতা, তারপর নোট ডাউন করো রীতা দেবী, রীতা দেবী। আর কি নাম রয়েছে মনে পড়লো নামটা অনেকক্ষণ ধরে। হ্যাঁ, নয়না জাফরি, নয়না জাফরি। ওকে, আর একটা নাম হচ্ছে নির্মলা মেহতা রয়েছে, আর একটা কি নাম যেন, হ্যাঁ সবিতা মেহতা, নির্মলা মেহতা, সরি নির্মলা মেহতা, নোট ডাউন করে রাখো, নির্মলা মেহতা, সবিতা মেহতা, নির্মলা মেহতা। এটা হচ্ছে মণিপুরি নৃত্যশিল্পীদের নাম, মনে থাকবে, গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখার ব্যাপার হচ্ছে। চল নেক্সট তাহলে আমরা ফিরে আসি আমার টপিকে। ছত্তিশগড় কমপ্লিট, মধ্যপ্রদেশ কমপ্লিট, নেক্সট আমরা আলোচনা করব উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশের প্রধান নৃত্য কি? কে বলবে উত্তরপ্রদেশের প্রধান নৃত্য?
অনেকেই সেই নৃত্য, আমাদের বাঙালিরা ওই নৃত্য মানে সঙ্গে জড়িত বা খুব মন দিয়ে সেটা ছোটবেলা থেকে এই নৃত্য নিয়ে শিক্ষা গ্রহণ করে। তার নাম হচ্ছে কত্থক। কত্থক। তো কত্থক নিয়ে কেন ইম্পর্টেন্ট বলছি, কত্থক শিল্পীদের নাম আমাদের বেশ কিছু জেনে রাখা প্রয়োজন। তাহলে তার ক্ষেত্রে নাম কি, নোট ডাউন করে নাও। যে ভারতী গুপ্তা, যতগুলো নাম আমার মনে পড়ছে নোট ডাউন করবে। তোমরা একটু কোনো বই, কোনো গুগল সার্চ যেভাবে হোক, যদি কোনো নাম পাও তোমরা কিন্তু অ্যাড করবে। ওকে, সীতারা দেবী, তারপরে নোট ডাউন করবে দুর্গা দাস, দুর্গা দাস, শম্ভু মহারাজ, শম্ভু মহারাজ, কুমুদিনী লাখিয়া, কুমুদিনী লাখিয়া। দেখো আমি বলছি না যে আমি যেগুলো লেখাচ্ছি এটাই সাফিসিয়েন্ট, হ্যাঁ নৃত্যের নাম সাফিসিয়েন্ট, নৃত্যশিল্পের নাম কিন্তু অতটাই নয়। বিরজু মহারাজ, প্রচুর কোশ্চেন আসে বিরজু মহারাজ দিয়ে। বিরজু মহারাজ, তারপরে হচ্ছে রামচন্দ্র গাঙ্গুলি, রামচন্দ্র গাঙ্গুলি, গাঙ্গুলি, তারপরে উম, আহ, রেবা বিদ্যার্থী, রেবা বিদ্যার্থী, রেবা বিদ্যার্থী, মানসী দে প্রমুখ। ওকে, আর আমার এই মুহূর্তে খেয়াল পড়লো না, এই কটা নামই আমার মনে রয়েছে, দেখে নিও কিন্তু। আর একটা কি জানো, কি মিশ্র যেন, রামনারায়ণ মিশ্র, রামনারায়ণ মিশ্র, রামনারায়ণ মিশ্র। ওকে, মোটামুটি এই কয়েকটা নাম কত্থকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? প্রত্যেকে এই কটা নাম কিন্তু কত্থকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দেখো তাহলে কত্থক বললাম, তাহলে কত্থক ব্যতীত আর কি ইউপির ক্ষেত্রে ইম্পর্টেন্ট বলা যাবে? ইউপির ক্ষেত্রে আর কি নৃত্য ইম্পর্টেন্ট, নোট ডাউন করে নাও, আর কয়েকটা নাম ইম্পর্টেন্ট। রাসলীলা, রাসলীলা, আহ, চাপেলি, চাপেলি, তারপর নোট ডাউন করবে কাজুরি, কাজুরি, তারপর লাস্ট নটঙ্কি। ওকে, এইগুলো মোটামুটি আমরা ইউপির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। হ্যাঁ কি না? হয়েছে। চল, নেক্সট আমরা যে রাজ্য নিয়ে আলোচনা করব, এই রাজ্য দিয়ে কোশ্চেন দিচ্ছে এখন, সেটা হচ্ছে জে অ্যান্ড কে, লিখলাম জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, বর্তমানের আগে রাজ্য ছিল, এখন এটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কনসিডার করা হয়। তো জম্মু অ্যান্ড কাশ্মীর, এই জম্মু অ্যান্ড কাশ্মীরের ক্ষেত্রে বিশেষ কিছু নৃত্য কোশ্চেন কিন্তু প্রচুর এসছে, প্রচুর পরীক্ষায় এসছে, বিশেষ করে পিএসসি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রচুর এসছে। কি নাম? প্রথমেই যে নামটা আসে সেটা হচ্ছে রাউফ, রাউফ দিয়ে প্রচুর প্রশ্ন আসে। তারপরে হচ্ছে হিকাত, রাউত আর হিকাত কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক মানে পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তারপর অন্য করে চাকরি, চাকরি, তারপর নোট ডাউন করবে দামালি, দামালি, আর একটা লাস্ট নাম নোট ডাউন করবে যে হেমিস গাপ্পা, হেমিস গাপ্পা। অনেক জায়গায় এটাকে হেমিস গাস্পাও বলে বা গাম্পাও বলে, হেমিস গাম্পা বা গাস্পা বা গাপ্পা, এরকম কিন্তু মানে উচ্চারণ করা হয়। হচ্ছে এটা জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর হয়ে গেল। মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ সবই মোটামুটি কম আমরা কনসিডার করে নিয়েছি। এরপরে একটা জিনিস লাস্টে যে নাম করে লেখালাম না, এই তিনটে নাম, এটা ব্র্যাকেট দিয়ে একটা ছোট্ট করে লিখে নিও তো, যে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডেও কিন্তু এই নৃত্যকলাগুলো লক্ষ্য করা যায়, চাকুরি, দামালি, হেমিস গাম্পা। মনে থাকবে? হ্যাঁ কি না? এই এই তিনটে কিন্তু উত্তরাখণ্ডেও লক্ষ্য করা যায়। দেখো মোটামুটি আমরা সকল রাজ্য প্রায়, আচ্ছা একটা রাজ্য মানে কনসিডার করা হয়নি, বেশ বড় রাজ্য, নোট ডাউন করে নাও, মহারাষ্ট্র। মহারাষ্ট্র, মহারাষ্ট্র হলে মোটামুটি আমার টপিক কমপ্লিট। তাহলে মহারাষ্ট্রের ক্ষেত্রে উল্লেখযোগ্য কি রয়েছে, কারো কোনো আইডিয়া? সন্দীপ বলতে পারবে? জিৎ বলতে পারবে? সৌমি, মহারাষ্ট্রের ক্ষেত্রে কি? দহি কলা লাঘানি। ভেরি গুড, সুন্দর। প্রথমেই লিখে নাও দাহি কলা, দাহি কলা, ভেরি গুড, সুন্দর, নোট ডাউন করে নাও। লোভানি, লোভানি, তারপরে নোট ডাউন করবে তামাশা, তামাশা, লেজিন। এই 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 পুনে নাগপুর অঞ্চলে এই লেজিন লোকনৃত্য কিন্তু লক্ষ্য করা যায়। লেজিন, বর্গে জয়সী বানানটা ভুল লিখলাম, লেজিন লোকনৃত্য কিন্তু লক্ষ্য করা যায়। আর কি একটা ছিল, গাফা,
কাফা, এই 5টা নাম মনে রাখো মহারাষ্ট্রের ক্ষেত্রে। দেখো প্রায় প্রত্যেক রাজ্য আমার কম হয়ে গেছে মোটামুটি আলোচনা করা। তাহলে নর্থ ইস্টের সাইডে হয়ে গেল। হ্যাঁ, একটা লিখে নাও তো, ত্রিপুরা। ত্রিপুরা বলে লিখে রাখো। ত্রিপুরাতে বলেছিলাম সেই অর্থে কিছু নেই, তবে একটা বিশেষ বাংলাদেশের রংপুর অঞ্চল বা যেটাকে সমতট অঞ্চল আগে বলা হতো, ওই অংশ বা এই ত্রিপুরা অংশে বিশেষ এক ধরনের লোকনৃত্য চল রয়েছে, যেটা কোশ্চেনে সেই অর্থে দেয়নি, কিন্তু একখানা নাম আমাদের মনে রাখাটা দরকার। কি নাম কেউ বলতে পারো ত্রিপুরার ক্ষেত্রে? লিখে রাখো, হোজাগিরি। হোজাগিরি। দেখো তাহলে আজকে যে টপিক আমি শুরু করেছিলাম, যেখানে শুধুমাত্র যে মানে নৃত্যের নাম তা নয়, সেখানে নৃত্যশিল্পীর সঙ্গে জড়িত বিশেষ কিছু নৃত্য সম্পর্কে তো আলোচনা করেছি। কোন কোন নৃত্যশিল্পী নিয়ে আলোচনা করা হয়েছে যেটা ইম্পর্টেন্ট, তার মধ্যে দেখো কত্থক। কত্থকের আগে আমি আলোচনা করেছি, একদম এই পেজে চলে এসো, কুচিপুড়ি, নাকি না? কুচিপুড়ি নিয়ে কিন্তু ডিসকাস করা হয়েছে, কথাকলি নিয়ে আলোচনা করা হয়েছে, মোহিনীআট্টম নিয়ে আলোচনা করা হয়েছে, ভারতনাট্যম নিয়ে আলোচনা করা হয়েছে, হ্যাঁ কি না? এই সমস্ত নাচগুলির ক্ষেত্রে জড়িত নৃত্যশিল্পীর নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তার সঙ্গে ছৌ নিয়ে প্রথমেই আলোচনা করে নিয়েছি, ছৌ নিয়ে আলোচনা করা হয়েছে, ওড়িশি নিয়ে আলোচনা করেছি। তারপরে একদম ফার্স্ট পেজে চলে যাও, যে ফার্স্ট পেজে আমি আলোচনা করেছি মণিপুরি। দেখো যতগুলো রাজ্য প্রচুর ইনফরমেশন আছে কিন্তু, যেমন রামসার সাইটের ইনফরমেশনও প্রচুর, এই এই আঞ্চল নৃত্যের ইনফরমেশনও কিন্তু প্রচুর। এরপরে তোমাদের যদি কোনো কিছু নজরে আসে যে স্যার তো এই নৃত্য চলটা লেখানো হয়নি বা কিছু, তোমরা কিন্তু সেটা এক একটা রাজ্য ভিত্তিক নোট ডাউন করে নিও। ঠিক আছে? হয়েছে মোটামুটি? কোনো ডাউট থাকলে, কোনো প্রশ্ন থাকলে বলো। যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু এই আমাদের এই তথ্য, যেটুকু তথ্য দেওয়া প্রয়োজন বা যেটুকু পরীক্ষা ওরিয়েন্টেড আমি কিন্তু নোট ডাউন করলাম। ওকে, পরের দিন স্ট্যাটিক যে ক্লাসে আবার আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রতি সপ্তাহে একটা করে টপিক জমুক, দেখবে আফটার 3 মান্থ প্রায় 18-19খানা টপিক রেডি হয়ে গেছে। সেটা খাতায় ভালো করে রেডি করো, দেখবে পরীক্ষায় খুব কাজে লাগবে। ওকে, চল আজকে তাহলে এতটাই।